হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু পুরোটাই শপিং ব্লগের উপরই করা হয়েছে। আর এখানে দেখো, আমরা যে এর আগেও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম, আমাদের শিলিগুড়িতে ইউরো ওয়ান বলে যে একটা মল টাইপ ছোট্ট একটা মল খুলেছে, যেখানে শুধু এই সমস্ত জিনিসই পাওয়া যায়। তো সেখানে তো গুনগুন আর দিদি যায়নি, তার জন্য কিন্তু আজকে আমরা গিয়েছিলাম মানে গুনগুন আর দিদিকে এই মলটা দেখাতে। তবে এটা ঠিক মল বলা যায় না অবশ্য, এর মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা কোনো দোকানটা নেই। পুরো তিনতলার যেটা রয়েছে আর কি, পুরোটাই কিন্তু ইউরো ওয়ানেরই। আর এখানে কালেকশানগুলো তোমার সাথে আগেও শেয়ার করছি, আজকে আবারও শেয়ার করলাম। আর এখান থেকে দেখো, গুনগুন আরও একটা পাজল গেম নিয়েছে। তবে এই পাজল গেমটা কিন্তু আমাদের এখানেই থাকবে, কেন ওকে অলরেডি একটা পাজল গেম দিয়েছি, যেটা ও জলপাইগুড়িতে রয়েছে। তো এখানে একটা রাখলাম, কেন পাজল গেমটা কিন্তু খেলতে আমারও ভালো লাগে, তার জন্য মাঝে মধ্যে টামও খেলবো। কেন আমার মানে এটা মিলাতে আমার ভীষণ পছন্দ লাগে। আর এইখানে যে গেমটা দেখতে পাচ্ছ, এটা গুনগুনকে আমি একটু শেখাচ্ছিলাম যে এটা কি আসল ব্যাপারটা। এটা সেরকম কিছুই না, এটা দুটো রড রয়েছে, আর এই এই যে দানাগুলো যে আছে, এই দানাগুলো এক জায়গা করে রাখতে হবে, একটা একটা করে সরিয়ে সরিয়ে। এটি হচ্ছে একটা খেলা, এটা মেমোরি গেমও বলতে পারো একটা। তো যাই হোক, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক রকমের এখানে কিন্তু খেলনা রয়েছে। আর তবে সব কিছু তো নিয়ে নিই, কারণ কিছু জিনিস আগেও নিয়েছিলাম। আর এখান থেকে যে পাজলটাই নিয়েছি খেলার জন্য। আর নিয়েছে দিদি একটা সেট নিয়েছে গুনগুনের জন্যই, যার মধ্যে রয়েছে ঘড়ি, শার্পনার, ইরেজার, আর পেন্সিল টেন্সিল অনেক কিছু রয়েছে আর কি। তো যাই হোক, তোমার সাথে সেটা পরে শেয়ার করব। আর এই দেখো, দিদি এখানে দেখছিল এই যে ফুলদানিগুলো, এটা কিন্তু ফুলদানি হিসাবেও ব্যবহার করা যাবে, আবার চাইলে তোমরা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারো। আর এই লাবুবুর যে ফোন স্ট্যান্ডগুলো, এটা তো আমি আগেও দেখিয়েছি, আবারও একটু দেখিয়ে দিলাম। কেননা এই মলটা মোটামুটি আমার একদম ঘোরাই, মানে এই যে দোকানটা আর কি। আর এখানে যে গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগে, মনে হয় যেন অরিজিনাল। আর এগুলো কিন্তু একটা গোলাপ ফুলের দামই নিয়ে নেয় ওরা 111, মানে 111 টাকা। মানে ছোটো মোটো জিনিস যেটাই নাও না কেন 111 টাকা, সেটা চাবি রিং হোক বা যেটাই হোক। আর যেটা একটু বড় সড়োর মধ্যে রয়েছে, সেগুলো নেয় 211 টাকা। তো এখানে কিন্তু এই 211 আর 111 এই দুটো প্রাইজই শুধু এখানে রয়েছে, আর কিন্তু কোনো প্রাইজের এখানে জিনিস নেই। আর তো গুনগুন এখানে আমাদেরকে বলছিল যে লাবুবু নেবে না, কেন ওর একটা ধারণা যে লাবুবু নিলে পরে নাকি ভূত চলে আসে, মোবাইল থেকে দেখেছে হয়তো, সেই জন্য একটুখানি ও একটুখানি মজাক করে হাসাহাসি করছিল এখানটায়। আর সত্যি বলতে গেলে লাবুবু ফোনগুলো, স্ট্যান্ডগুলো না বেশ দেখতে সুন্দর, মানে বাচ্চারা খেলাতেও ইউজ করতে পারবে, আবার কাজেও লাগাতে পারবে স্ট্যান্ড হিসাবে। তো এই যে এটা নিয়েছে দিদি গুনগুনের জন্য, যের মধ্যে ঘড়িও রয়েছে, অ্যাকচুয়ালি ঘড়ি নেওয়াই হয়েছে, তার সাথে এক্সট্রা কয়েকটা জিনিস আরও দিয়ে দিয়েছে ওরা। তো এখানে ওটাও নিয়ে নিলাম। আজকে সেরকম কিছু কেনাকাটা ছিল না, দিদি একটা আয়না নিয়েছে, আর গুনগুনের জন্য এটা নিয়েছি, আর ওই যে দিদি যে হাতে দেখতে পারছো সেই ঘড়িটা নিয়েছি। এর আগে তো আমরা যখন এসেছিলাম তখন টুকটাক জিনিস কিনেছি। আর রান্নাঘরেরও কোনো কিছু কেনার নেই, ওগুলো আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে এর আগে যখন এসেছিলাম আমি আর মা। আর আজকে কিন্তু বিশেষ করে আসা হয়েছে দিদিকে দেখানোর জন্য এই জায়গাটা। আর গুনগুন এলে তো জানাই ছিল আমাদের যে ও এলে কোনটা নিব কোনটা ছাড়বো এরকম করতে হবে, সেটাই করেছে। ও সবগুলো দেখো এভাবে হাতিয়ে হাতিয়ে দেখছে। আর এই পুতুলগুলো কিন্তু, এই বুদ্ধর যে পুতুলগুলো, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, একা একা এভাবে বাজাচ্ছে, একটা হালকা একটা মিউজিকও বাজছিল। তো গুনগুন দেখো এটা অনেকক্ষণ ধরে ও দেখলো যে ব্যাপারটা কি হচ্ছে। তারপর এই যে যে শরবতের যে সেটটা যে রয়েছে, আমাদের শরবত বলো বা জল বলো, সব কিছু রেখেই কিন্তু এটা ছোট যে মিনি কলগুলো থাকে ওরকম টাইপের সেট করা। তো সেটাই গুনগুন দেখছিল। এগুলো তো আমাদের অলরেডি দেখা হয়ে গেছে, তার জন্য অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু গুনগুন তো বেশ ভালোই মজা সে দেখছিল, কেন ও প্রথম দেখছে। আর দিদুরও বেশ ভালো লেগেছে, কেন ও প্রথম এসেছে এখানটায়। ওভারঅল কিন্তু এখানে জিনিসগুলো একদম ইউনিক, মানে এখানে যেগুলো পাওয়া যায় সেটা সাধারণত মার্কেটে কিন্তু খুঁজেও পাবে না। এখানকার জিনিসগুলো এমনই, মানে কানের থেকে আরম্ভ করে মাথা মাথার যে ক্লিপগুলো রয়েছে সেগুলোও পর্যন্ত, এখানকার কাছে কানেরগুলো, সেটা তোমরা কিন্তু মার্কেটে যখন আমরা যাই তখন কিন্তু কোথাও দেখি না, কারণ এখানকার ডিজাইনটাই একদম আলাদা। আর এইটা কিন্তু ছাতা দিয়েছে, এটা খেলার অবশ্য, মানে এটাও বিক্রি হচ্ছে, এটাও 111 টাকার দাম। তবে এটা আমরা নিয়ে নিই, কেন এটা কোনো কাজে লাগবে না আমাদের। কিন্তু গুনগুনকে একটুখানি খুলে দিয়েছিলাম, ও এইটা নিয়ে একটুখানি গান করছিল। তো সেটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কেন এক্সট্রা ভয়েস মানে গান বাজছিল এক্সট্রা, তার জন্য। তো যাই হোক, টুকটাক জিনিসপত্র কেনাকাটা হয়ে গেল। আর এখানে এই দাদাটা আমাদেরকে বিল করে দিচ্ছে। আর এই ঘড়ির টাইমটা তো মেলানো নেই, তো সেটাই বলছিল যে টাইমটা কি আমরা মিলিয়ে দেবো এখানটায়।
তো আমরা কিন্তু বললাম যে হ্যাঁ মিলিয়ে দেওয়াটাই ভালো, কেননা এই সমস্ত জিনিস হয়তো বাড়িতে নিয়ে গেলাম, দেখা গেল হয়তো চললই না। সেই জন্য কিন্তু আমরা মানে এই দোকানেই একবারে মিলিয়ে নিয়েছিলাম, যে টাইমটা ঠিক সেট করে নিয়েছিলাম। তো সেটাই এই আদারটা করে দিচ্ছিলো, আর সাথে বিলটাও করে দিচ্ছিলো আমাদের। তো আমাদের কিন্তু এখানে কেনা হয়ে গেছে। এই দেখো গুনগুন এই যে ট্রেটা যে দিয়েছিল, ট্রেটার মধ্যে কিন্তু যেই আইটেমগুলো আমরা নেব সেগুলো রাখার জন্যই। তবে গুনগুন ভেবেছে এটাও হয়তো কিনেছি, ও তো জানে না, তার জন্য ওইটাও কিন্তু ও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল। আর ওর হাতে যে লাবু দেখলে ওটা কিন্তু কেনেনি, ওটা জাস্ট ও হাতে রেখেছিল, কেন ওটা নেবে না ফার্স্টেই বলে দিয়েছিল। তো এখানে দেখ আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। আর কিছু মার্কেটিং ছিল বাজারে, সেরকম ইমার্জেন্সি কিছু না, ওই শুধু টুকটাক কিছু কিনবো আর কি। তো এখানে দেখো শীতের বেশ ভালো ভালো কিন্তু গরম যে জ্যাকেটগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকে দিদি একটা জ্যাকেট মানে নিয়েছে, তো সেটা কোন কালারের নিয়েছে সেটা তোমার সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখানে গুনগুনের কিছু কেনাকাটা ছিল, যেরকম বডি লোশন, ক্রিম, তারপরে দিদি নিয়েছে নেল পলিশ রিমুভার, নেল পলিশ। তো এখানে কিন্তু গুনগুনকে এখন মামা আর্থের জিনিসটাই আমরা ইউজ করাই। জনসন তো এখন ইউজ করা সেভাবে হয় না, তবে যেটা রয়ে গেছে সেটা ইউজ করতো, তবে এখন থেকে আর করবে না। কেন জনসনের কিন্তু এখন ক্রিম বলো বা সাবান বলো না কেন, খুব একটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে না। সেই জন্য এখন জনসনটা বন্ধ করে এই যে মামা আর্থেরটাই শুরু করা হয়েছে। তো এটা তো এর আগেও লাগিয়েছিল, তো জানি সেই জন্য কতটা ভালো। তো এখান থেকে দেখো এটা কিনে নেওয়ার পরে এখন আমরা নিচ্ছি কলা, কিছু ফল বাজার করা হবে। এমনিতেই তো এখন একটু ফলটা খাওয়া হচ্ছে, এমনি শীতের মধ্যে কিন্তু ফল টল ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর ফল তো প্রত্যেকটা সিজনেই খাওয়া উচিত, শরীরের জন্য খুবই ভালো। তো এখানে কিছু ফল নেব, তো এই যে দেখো কলা নিয়ে নিলাম। আরও কিছু ফল নেওয়া বাকি আছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো, মানে নতুন আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, যে যতটুকু দেখছো ততটুকু দেখে ব্যাক করে দিও, স্কিপ করে কেউ দেখো না ভিডিও, এটাই বলবো। স্কিপ করলে যেরকম আমার ভিডিওটার খারাপ হচ্ছে, ঠিক তেমন তোমাদের ভিডিওরও কিন্তু মানে চ্যানেলেরও ক্ষতি হতে পারে। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার বেদানা কেনা হয়ে গেল, আপেল কেনা হয়ে গেল। আর এখানে কিন্তু বেশ ফ্রেশ শাক পাওয়া যাচ্ছিল, তার জন্য আমরা আবারও এখান থেকে অল্প করে মেথি শাক নিয়ে নিলাম। এর আগে তো মেথি শাক নিয়েছিলাম, সেটা দিয়ে পরোটা খেয়েছি, তবে এটা কিন্তু পরোটা খাবো না, এটা শাক ভাজা হিসাবেই খাবো, একটু বেগুন দিয়ে করব। আর মেথি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই শীতের মধ্যে একটু শাক টাকগুলো খাচ্ছি, শাকটা খাওয়াও ভালো। তাছাড়া তারপরে চলে এলাম একটুখানি খাওয়া দাওয়া করতে, মানে মার্কেটে এলে পরে একটু খাই খাই না করলেও হয় না। আর তার মধ্যে যেহেতু একটু বিকেল বিকেল হয়ে যাচ্ছিলো, গুনগুন তো খাওয়া দাওয়া কিছু করবে, তো গুনগুনকে জিজ্ঞেস করা হলো কী খাবে, তো বললো হচ্ছে সিঙ্গারা খাবে। তো এমনি তো মিষ্টিটা খায়, তবে ও কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না, ও এমনি একটুখানি সিঙ্গারাটা খেতে ভালোবাসে। তো এখানে গুনগুনের জন্য প্রথমেই নেওয়া হলো সিঙ্গারা, আর গুনগুন আর দিদি মানে দুদিন ওরা সিঙ্গারা অর্ডার করেছিল, আর আমার আর সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল না, তো আমি আর মা অর্ডার করেছিলাম রাধা বল্লভী। তবে আমরা কিন্তু সবাই শেয়ার করেই খেয়েছি, মানে শেয়ার করে খাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই মজা, সেটা যারা করে খাও তারাই জানবে। তো দিদিও কিন্তু সিঙ্গারার থেকে আমাকে এক বাইট দিয়েছে, আমি ওখান থেকে একটু ট্রাই করেছি সিঙ্গারাটা কেমন। আর এখানকার তো এর আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছো তোমরা, আমরা মার্কেটে কিন্তু সবসময় এই বড় দোকানটাতেই মিষ্টি খেতে আসে, আর এখানকার মিষ্টির কোয়ালিটি খুব ভালো। মানে ভেজাল তো দেয় কম বেশি সব জায়গাতেই, তবে ভেজালের মধ্যেও বলবো আমি এখানে অনেকটাই পিওর ভাবটা তোমরা পাবে খেলে পরে। আর এটা নাম করা দোকান আমাদের শিলিগুড়িতে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে বাড়ি যাওয়ার পথে ভাবলাম কি অল্প করে ভাকা নিয়ে যায়। আর এখানকার ভাকাটা কিন্তু দারুণ টেস্ট হয়। আর সেল তো মানে কি বলবো, আমরা যে কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছি, মানে কি বলবো, আর অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদের নম্বর এসেছে। মানে এক একজন 15টা 20টা করে নিয়ে যাচ্ছে, এমনকি 30টার একটা অর্ডার এসেছিলো, সেটা উনি ক্যান্সেল করে দিল, উনি পারবে না বলে। মানে কি বলবো, লোক এত, মানে খাওয়ার লোক এত কিন্তু দেওয়ার লোক কম বলে, আর লোকটা উনি পেরে উঠছে না বলে অনেক অর্ডার ক্যান্সেলই করে দিচ্ছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখানে ফাইনালি আমাদের নম্বরটা এলো। তো এখান থেকে আমরা গরম গরম ভাপা নিলাম। আর গুনগুন আর দিদি দেখো ওই দূরে একটা দোকানে বসে আছে, কেননা ওরা এতক্ষণ গুনগুনকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমরা, সেই জন্যই দিদি কিন্তু গুনগুনকে নিয়ে বসেছিল, কেন আমাদের এখানে ভাকা নিতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে ভাকা নেওয়া হয়ে গেল, এখন দেখো চলে এলো ওরা। তো এখন এখান থেকে আমরা টোটো নিয়ে সোজা চলে যাব বাড়িতে।
বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে সবার প্রথমে ভাকাটাই খেতে হবে, কেননা ভাকা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী নেওয়া হয়েছে। এই দেখো, এই ঘড়িটাই নেওয়া হয়েছে, যেটা বলেছিলাম যে আর কি। তার সাথে একটা ডায়েরিও দিয়েছে, সাথে এই পাজল গেমটা। আর যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো দেখো মা খুব সুন্দর করে এই যে ফল রাখার যে জারটা রয়েছে সেখানে সাজিয়ে দিয়েছে। আর এই জারটা কিন্তু পুরোটাই কাচের, এখানে আমরা ফল টল রাখি, দেখতে ভালো লাগে। তবে হ্যাঁ, একটু সাবধানে কাজ করতে লাগে, কেননা যেহেতু কাচের, যদি ভেঙে না যায় তাই একটু সাবধানেই করি এগুলো। আর দিদি নিয়েছে এই জ্যাকেটটা, আর এই গরম প্যান্টগুলোও নিয়েছে দিদি। আর সাথে গুনগুনের কিছু প্যান্ট নিয়েছিলাম, ছোটো ছোটো প্যান্টগুলো। আর এটাও কিন্তু দিদিরই, এটা ফুল প্যান্ট নিয়েছে একটা। আর এই দেখো, বলেছিলাম যে একটা আয়না নিয়েছে, এটা ওই ইউরো 1 যে দোকানটা দেখিয়েছিলাম সেই দোকান থেকে নেওয়া হয়েছে। এটার দাম নিয়েছে 111 টাকা। আর এই যে নেল পালিশ রিমুভার নিয়েছে 3টে, এর মধ্যে কিন্তু একটা আমাকে দিয়ে দিয়েছে ও। আর এই যে গুনগুনের ক্রিম টিম সমস্ত কিছু। আর এটা হচ্ছে নেল পালিশটা, সেটা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের মতন ব্লগে আর বেশি কিছু বাড়াচ্ছি না, একটু বড় হয়ে গেছে। তো আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে।